প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানা সম্পর্কের উন্নয়ন হয়েছে এবং বরফ গলতে শুরু করেছে উপহার পাঠানোর মধ্যে দিয়ে। হাসনাত আব্দুল্লাহ উনার এলাকায় গিয়েছেন রুমিন ফারহানার এলাকায় এবং সেখানে উনি খোঁজখবর নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন। এটা একটা ভালো দিক, ভালো বার্তা রাজনীতির জন্য। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন হাসনাত আব্দুল্লাহ এবং তিনি বলেছেন যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। এবং তিনি লোক পাঠিয়ে খবর নিয়েছেন। নির্বাচন কমিশনের ঘটনাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছে সেটা মীমাংসা হলো এর মধ্যে দিয়ে। এবং উনি যেটা বলেছেন আরো সেটা হচ্ছে যে শুধু নির্বাচন নয় সংস্কার এবং বিচার প্রয়োজন। উনি মনে করিয়ে দিয়েছেন যে তারেক রহমানকে কিন্তু মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে এবং ভবিষ্যতে এরকম যাতে কোনো সমস্যা না হয়। সব রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে ঐক্য থাকে। এই বিষয়ে উনি সব রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার জন্য যেটা বলেছেন যে সেরকম একটা ইঙ্গিত ছিল। কিন্তু আমরা যখনই কোনো ঘটনা ঘটে তখনই আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য করার একটা চেষ্টা থাকে এনসিপির পক্ষ থেকে। এবারও সেটা যে নূরের ঘটনাকে কেন্দ্র করে এবং নূরের ঘটনা শেষ পর্যন্ত আবার উনাদের উপর আসতে পারে কিনা, এরকম ইঙ্গিত আছে কিনা। এরকম উনার কথার সুরে বা আমরা এরকমই লক্ষণ দেখি যে নূরের পরে আরো কারো উপর আঘাত আসবে কিনা। তো সেই বিষয়টি সামনে রেখে আমরা সবসময় এনসিপিকে দেখি যে সামনে কোনো কিছু হলেই তারা আ উম অন্যান্য দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে এবং আমরা সরকারের মধ্যেও দেখেছি যে কোনো একটি ঘটনা ঘটলেই তিনি ৩ দল ৪ দল এদেরকে ডাকা শুরু করেন এবং তাদের সাথে সেই সরকারেরও এই প্রবণতা আছে যে সব সবাইকে নিয়ে কাজ করার মানে চেষ্টা করেন। তো এই জিনিসটা আবারও যখন পরিস্থিতি একটু নরমাল হয়ে আসে তখন কিন্তু আমরা আবার দেখি যে এনসিপি এবং বিএনপির মধ্যে অনেক ধরনের বাকযুদ্ধ হচ্ছে। আ সরকারও বিএনপিকে অনেক সময় অবহেলা করতে আমরা দেখেছি যে এনসিপিকে বেশি প্রায়োরিটি দিতে আমরা দেখি। তো শেষ পর্যন্ত সুখবর হলো রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহর যেই পরিস্থিতি চলছিল কয়দিন থেকে এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা ঝড় উঠেছিল ২ জনকে নিয়ে এবং নূরের ঘটনাকে কেন্দ্র করে। আবারও আমরা দেখলাম যে সেই ঘটনার একটা মীমাংসা হতে চলল এবং উপহার পাঠানোর মধ্য দিয়ে একটা ভালো সম্পর্ক তৈরি হলো। তো আমরা চাই যে রাজনীতিবিদদের মধ্যে এরকম একটা সম্পর্ক থাকুক তাহলে আমরাও ভালো থাকি। তো হুম আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের কমেন্টস এর মতামত জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।